আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পাঠ করছি নবীদের জীবন কাহিনী। যে গ্রন্থটি থেকে আমি পাঠ করছি তা লিখেছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আজকে আমরা পাঠ করব হজরত নূহ আলাইহিস সালামের ঘটনাবলী। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের মাধ্যমেই জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা লাভ করেন। উক্ত 6টি জাতি হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কুরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে। সূরা তাওবা আয়াত 70। যদিও তারা একত্রে ধ্বংস হয়নি, তবে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত এর কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ আলাইহিস সালাম ও তার কওম সম্পর্কে আলোচনা করব। নূহ আলাইহিস সালাম এর পরিচয়। আবুল বাশার সানি বা মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের 4টি পুত্র ছিল: সাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনআন। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল, এসব বিষয়ে কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হল ইসরায়েলি উপকথা সমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হযরত সামুরা রাদিয়াল্লাহু আনহু প্রমুখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাত 77 নম্বর আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে নূহের প্লাবনে শেষে কেবল তার 3 পুত্র সাম, হাম ও ইয়াফেস এর বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে সাম আরবের পিতা, হাম হাফসার পিতা এবং ইয়াফেস রোমকদের অর্থাৎ গ্রিকের পিতা। ইবনু আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, পরবর্তী মানব জাতি সবাই নূহের বংশধর। আল্লাহ বলেন, আমরা তার অর্থাৎ নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসেবে মর্যাদা দিয়ে থাকে। সাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস,
ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেস এর বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি, তবে আরবদের মধ্যকার 4 জন নবী ছিলেন হুদ, সালেহ, শোয়ায়েব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ সাহাবীর মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম এর পূর্বেকার নবী। তিনি ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘ কাল যাবৎ তিনি নবী হিসেবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিস সালাম 950 বছর জীবন পেয়েছিলেন। সূরা আনকাবুত আয়াত 14। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিস সালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজেজা স্বরূপ ছিল। নূহ আলাইহিস সালাম এর পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিস সালাম ইরাকের মুসেল নগরীতে শিয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাহ্যত সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য যে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 28টি সূরায় 81টি আয়াতে বর্ণিত আছে। তৎকালীন সামাজিক ও ধর্মীয় অবস্থা। আদম আলাইহিস সালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবিলা ছিল না। তখন সবাই তাওহীদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। সূরা বাকারা আয়াত 213। তার শরিয়াতের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত, কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কওম ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেককার লোকদের ওসিলায় আখিরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনু কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে, ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোকায় পড়ে ওই মূর্তিগুলিকেই সরাসরি উপাস্য হিসেবে পূজা শুরু করে। তারা এইসব মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত, আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে তিনি বলেন যে এই লোকগুলি হযরত নূহ আলাইহিস সালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো। লোকেরা তাই করল। এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য দুমাতুল জান্দালে, সুয়া ছিল বনু হুজাইলের জন্য, ইয়াগুস ছিল বনু গুত্তায়েফের জন্য, জুরুফ নামক স্থানে ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জিকালা এর জন্য। ইবনু আবি হাতেম এর বর্ণনায় এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়।
ফলে ওয়াদের মূর্তি হল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি, প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এতদ্ব্যতীত তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এইরূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে রাসূল হিসেবে প্রেরণ করেন। সূরা আরাফ আয়াত 61। নূহ আলাইহিস সালামের পরবর্তী ঘটনাসমূহ জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা যারা পড়তে ভালোবাসেন, এসব ঘটনাবলী জানতে শুনতে ভালোবাসেন, তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যদি বিন্দুমাত্র কারো ভালো লেগে থাকে, সেখানে আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।